আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জান্নাত যাওয়ার জন্য নানান পথ পন্থা, নানান উপায় উপকরণ বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাহের জন্য অনেক বেশি কান্নাকাটি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা দিন আমল শিক্ষা দিয়েছেন, আমাদের জন্য অফার দিয়ে দিয়েছেন। কে অফার দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সামা রমাদানা, পবিত্র মাহে রমাদানে সিয়াম রাখবে, ঈমানান, ঈমান অবস্থায়, মুসলিম অবস্থায়, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়। কিসের আশায় বললাম? সওয়াবের আশায়। এরপরে আল্লাহ রাসূল বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পেছনের গুনাহগুলো মাফ করে দেবেন, অর্থাৎ তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় পবিত্র মাহে রমাদানে সোম রাখবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই কষ্ট করে রোজা, সারাদিন যে আমরা রোজা রেখেছি, সেই রোজার সওয়াব পেতে হলে আপনার ঈমান ঠিক থাকতে হবে। আমি আবার বলছি, কি ঠিক থাকতে হবে? ঈমান। ঈমান মানে অর্থাৎ আপনার ইসলাম যে বিশ্বাসের স্থান বাতলিয়ে দেওয়া হয়েছে, ইসলাম যে বিশ্বাসের স্থান নির্ধারণ করে দিয়েছে, সেই স্থান থেকে আপনার বিশ্বাসকে ঠিক রাখতে হবে, আমলকে ঠিক রাখতে হবে এবং কথায় সেটা বাস্তবে প্রমাণ করতে হবে, ঘোষণা করতে হবে। সম্মানিত হাজরিন, আমরা মুসলিম হলেও আমরা এখনও অনেকেই শিরকের মধ্যে আবদ্ধ আছি। আমরা অনেকেই এখন পর্যন্ত বিদআতের মধ্যে আমরা ঢুকে আছি। আমরা এমনও আছি যারা নানান আজগুবি গল্প, কিচ্ছা কাহিনী, কাল্পনিক কাহিনী, নানান তাবিজ ঝোলা সহ নানান অদৃশ্যের ব্যাপারে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কুসংস্কারে ভরে গিয়েছে এলাকায় এলাকায়। এত কুসংস্কার কোথা থেকে এলো? লাউয়ের গাছে নাকি কি কয়, চাল নাকি ডাল ছিটিয়ে দিলে নাকি কি লাউ বেশি হয়, দুই মাথায় নাকি বাড়ি লাগলে কি হয়, শিং ওঠে। তারপরে সেই ডালপালা যেগুলো বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত নয়, আবার সুন্নাহর মধ্যেও নেই, আল্লাহ বলে নেই, সেগুলো আবার গলার মধ্যে ঝুলে বেড়াচ্ছে। আবার অনেকে বলছে পবিত্র মাহে রমাদানে নাকি চুল কাটা যায় না, দিনের বেলা নখ কাটা যায় না। নানান আজগবি কুসংস্কারে দেশের মাটিতে, অর্থাৎ এদের ইমানের অবস্থা কেমন একবার ভাবুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রোজা থাকবে ঈমান অবস্থায়, অর্থাৎ বিশ্বাসের স্থান ঠিক রেখে, বিশ্বাসের স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামে, এর বাইরে বিশ্বাস করা যায় না, এর বাইরে বিশ্বাস করা যায় না। যত বড় আলেম,
যত বড় বুজুর্গ আর যত বড় গ্রামের সেই ময় মুরব্বী আর পণ্ডিতরা বলুক না কেন, সেটা বিশ্বাস করা যাবে না। ইসলামে মাপকাঠি দেওয়া হয়েছে বিশ্বাসের। সুতরাং ইমান ঠিক রাখতে হলে আগে ইমানকে জানতে হবে, ইমানকে কথায় স্বীকৃতি দিতে হবে এবং ইমানের জায়গা থেকে ইমানকে বিশ্বাস করতে হবে, তাহলে ইমান ঠিক থাকবে। আর যে এই ইমান অবস্থায় সওয়াবের আশায়, কিসের আশায় বললাম? সওয়াবের আশায়, নাকি মানুষ আমাকে বাহবা দেবে, বাহ ছেলে তো রোজায় আছে মাশাআল্লাহ, আবার মানুষ আমাকে দেখে বলবে হ্যাঁ এ কত ভদ্র ছেলে, এরকম সুনামের জন্য, খ্যাতির জন্য কেউ যদি লৌকিকতা দেখানোর উদ্দেশ্যে রোজা রাখে, সাহারি করায়, ইফতার দেয়, তাহলে তার রোজা আল্লাহ গ্রহণ করবেন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমান সহকারে সওয়াবের আশায়, একমাত্র আল্লাহর কাছে পাওয়ার আশায় রোজা থাকবে, তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি কিয়াম করবে অর্থাৎ নামাজ পড়বে, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ অথবা তারাবি যাই বলেন না কেন, যে ব্যক্তি সেই কিয়ামও করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে ইমান অবস্থায় সওয়াবের আশায়, তাহলে নামাজও পড়তে হবে ইমান অবস্থায় সওয়াবের আশায়। কিসের আশায় বললাম? সওয়াবের আশায়। তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেবেন। এখন কথা হলো, এখানে কয়েকটি কথা রয়েছে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, অর্থাৎ আমি আপনি নামাজ পড়ি, তাড়াহুড়া করে নামাজ পড়ি, তাশাহুদ বৈঠক তাড়াহুড়া করি, এই নামাজটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? সম্মানিত হাজরিন, আমি একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি, এই সারা পৃথিবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? কে বলতে পারবেন? বলেন। মসজিদ হলো পৃথিবীর সর্ব উৎকৃষ্ট সর্ব উচ্চমানের জায়গা। এই জায়গাতে যদি কারো মৃত্যু হয় আর যদি মসজিদের বাইরে কারো মৃত্যু হয়, দুই মৃত্যু কি সমান? সম্মানিত হাজরিন, কেউ যদি মসজিদে এসে বসে থাকে আর একজনের নামাজরত অবস্থায় থাকে, একজনের মৃত্যু যদি এমনি বসে থাকা অবস্থা হয় আর একজনের মৃত্যু যদি সেজদায় গিয়ে হয়, রুকুতে গিয়ে হয়, তাশাহুদের বৈঠকে হয়, তাহলে দুজনের মৃত্যুর মধ্যে সর্বোত্তম মৃত্যু কোনটি হবে বলেন দেখি? নামাজের ভেতরে। তাহলে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। আবার সেই মসজিদের ভিতরে সর্বোত্তম অবস্থা, সর্বশ্রেষ্ঠ অবস্থা হলো নামাজের অবস্থা। কিসের অবস্থা? নামাজের অবস্থা। তাহলে সেই নামাজের অবস্থা কেমন হওয়া উচিত একবার সবাই ভাবেন। তাড়াহুড়া করে তারাবি পড়াইতে বলেন, আর তাশাহুদ বৈঠক, তাশাহুদ আর দরুদ ইব্রাহিম তাড়াহুড়ো করতে বলেন, আর বলেন সারাদিন কত কাজ করি, রাত্রে কি নামাজ পড়া যায়? তাহলে আপনার নামাজ, আপনার সিয়াম, আপনার কিয়ামের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করে অর্থাৎ লাইলাতুল কদর অন্বেষণ করে করে প্রত্যেকটা রাতে নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও ইমানের অবস্থায় সওয়াবের আশায় কষ্ট করে করে লাইলাতুল কদর তালাশ করে আর নামাজ পড়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, পেছনের সব গুনাহ মাফ করে দেবেন। মা তাকদ্দামা মিন যামবি, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো পেছনের সব সগীরা গুনাহ মাফ করে দেবেন। পেছনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। এরপরে বলা হচ্ছে যে কবিরা গুনাহ তাহলে কি হবে? কবিরা গুনার জন্য তাওবা ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? তাওবা ইস্তিগফার করতে হবে। আর কি করতে হবে? আপনাদের সগীরা গুনাহগুলো শুধু মাফ করেই দেওয়া হবে না, আপনাদের কবিরা গুনার বোঝাগুলো হালকা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং গুনাহের পথ খুব কঠিন করে দেবে, আমলের পথ খুব সহজ করে দেবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর যদি কারো কোনো গুনাহ না থাকে তাহলে পেছনের গুনাহ কি মাফ করবে?
আল্লাহ তাআলা তার দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি করবেন, আখিরাতে তার আরো অনেক মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ।